হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি জার্নি সিরিজে। তো আজকে আমি আছি হচ্ছে বেনাপোলে। বেনাপোল থেকে জার্নি করবো হচ্ছে ঢাকা। আর আজকে আমার বাস হচ্ছে, দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে রয়্যাল কোচের স্লিপার এসি বাস। তো বেনাপোল থেকে এই বাসের আজকের ভ্রমণ অভিজ্ঞতা কেমন হয় সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো বন্ধুরা, এখন আমরা যে বাসটিতে রওনা করব সেটা হচ্ছে ঢাকা মেট্রো 1228-7। এই বাসে করে আমরা জার্নি করব হচ্ছে বেনাপোল থেকে ঢাকা। দেখতে পাচ্ছেন বাসটি হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড চ্যাসিসের উপর নির্মিত বাংলাদেশের ক্লাস মোটরসে একটি বাস। আর এই বাসে করে আজকে আমাদের ভ্রমণ হবে। ভ্রমণ অভিজ্ঞতা কেমন হবে সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিও শুরু করার আগে বলবো, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন জার্নি ব্লগ পাওয়ার জন্য। তো চলুন, এখন সময় হয়ে গেছে, আমরা বাসের ভিতরে প্রবেশ করি এবং বাসের অভ্যন্তর দেখতে কেমন, কি কি সুবিধা আছে সেগুলো আপনাদেরকে একটা একটা করে জানানোর চেষ্টা করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কাচের একটা ডোর দেওয়া আছে, ড্রাইভার সাহেব বসে আছেন এবং এখানে একটি মাইক রয়েছে যাত্রীদেরকে অ্যানাউন্সের মাধ্যমে সব কিছু জানানোর। উপরে খুব সুন্দর একটা মেরুন কালারের উপরে লেখা রয়েছে হচ্ছে রয়্যাল, অর্থাৎ এটা রয়্যাল কোচের বাস, সেটাই মেনশন করা হয়েছে। তারপরে এখন আমরা প্রবেশ করছি ভিতরে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কার্টেন দিয়ে প্রাইভেসি মেনটেন করা হয়েছে এবং উপরে এসি ভেন্ট রয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল যে কেবিন, আমি কেবিনই বলছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে এবং বালিশ দিয়েছে। আর পাশে আপনার ডাস্টবিন বা মোবাইল রাখার একটা ব্যবস্থা আছে। মোবাইল হোল্ডারটাও কিন্তু দেখা যাচ্ছে ওই যে কালো করে ছোট্ট একটা। তো যাই হোক, এরপরে আমার বাম পাশে এখানে একটা পাইপ দেওয়া রয়েছে। আর পাইপে কিন্তু হচ্ছে যে পর্দা সেটা দেয়া আছে। মাথার উপরে হচ্ছে এসি ভেন্ট এবং পায়ের কাছে শু রাখার জন্য বা অন্যান্য জিনিস রাখার জন্য যে ছোট্ট একটা জায়গা সেটা করা আছে। আর সব মিলিয়ে বাস কিন্তু ছেড়ে দিয়েছে, ভালোই লাগতেছে, এসি যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে। আর আমরা এখন পার হচ্ছি বেনাপোল যে কাস্টমস সেটা। বন্ধুরা, এখন আমি চলে আসলাম হচ্ছে দুইজনের জন্য যে বার্থ বা কেবিন যেটাই বলেন আপনারা, বা সিট। আর মাথার উপরে দেখতে পাচ্ছেন চার্জিং সকেট রয়েছে, এটা বলতে মনে ছিল না। ঘড়িতে এখন সময় 10:55। আর আমরা এখন পার হচ্ছি বেনাপোল বাস টার্মিনাল এবং সামনে পার হব হচ্ছে বেনাপোল প্রবেশদ্বার, যে বেনাপোল গেট সেটা।
বন্ধুরা আমরা এখন বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, এই রাস্তা বেনাপোল থেকে যশোর পর্যন্ত অংশকে বলা হয় যশোর রোড। আর এই যশোর রোডের দুই ধারে যে গাছগুলো লাগানো আছে এগুলো কিন্তু প্রায় শত শত বছর আগের গাছ, এবং এই যশোর রোডকে নিয়ে কিন্তু একটু অন্যরকম ইতিহাস রয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত কিন্তু এই যশোর রোড, এবং ব্রিটিশ কবি অ্যালেন গিন্সবার্গ কিন্তু একটি কবিতা লিখেছেন সেপ্টেম্বর অন যশোর রোড বলে। চাইলে আপনারা গুগল থেকে এই যশোর রোড সম্বন্ধে ইনফরমেশন দেখে নিতে পারেন ও কবিতাটি পড়তে পারেন। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম যশোর শহরে। আর যশোর শহরকে বাইপাস করে আমরা চাষড়া হয়ে পালবাড়ি নিউ মার্কেট হয়ে আমরা কিন্তু মাগুরা এবং ফরিদপুর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাব। বন্ধুরা ঘড়িতে এখন সময় 2:15। আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ফরিদপুরের অ্যাবলম রেস্টুরেন্টে। প্রচণ্ড পরিমাণে আর এই গরমের ব্যবস্থা খুব বেগতিক। আইসক্রিম নিয়ে নিলাম। এই নর্মালি অ্যাবলুমিউসে কিন্তু কফি খাওয়া হয় বা এখানকার ফাস্টফুডগুলো ট্রাই করা হয়। ফাস্টফুড ট্রাই করেছি ভিতরে, মানে লাঞ্চ করে নিলাম। আর আজকে কফি চায়ের বদলে আইসক্রিম নিতে হলো।
বাইরের তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে রয়্যাল কোচের, দেখতে পাচ্ছেন। এই বাসে কিন্তু আমরা বেনাপোল থেকে এসেছি। আর এখানে আরও কয়েকটি বাস রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন লাইনের একটি নন এসি বাস, আর তার পরপর দুটো হচ্ছে সোহাগের বাস দাঁড়িয়ে আছে। আর এই পাশে একটা হচ্ছে দর্শনা ডিলাক্সের বাস নন এসি। এই 40-41 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে নন এসির জার্নি আর এই সোহাগ পরিবহনের পাশেই কিন্তু একটি বাস আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভারতের শ্যামলী যাত্রী কোম্পানির একটি বাস, যেটা ঢাকা এবং কলকাতার মধ্যে সরাসরি চলাচল করে। এই বাসটিরও কিন্তু যাত্রা বিরতি হয় এই ফরিদপুরে, এবং ভারতের আরেকটা পরিবহন অপারেটর গ্রিন লাইন পরিবহন, সেটারও কিন্তু যাত্রা বিরতি এখানে দেয়। তো আজকে গ্রিন লাইনের কোনো বাস দেখছি না, শ্যামলী যাত্রী পরিবহনের যে বাস সেটি দেখতে পাচ্ছি আমরা। আর এটা কিন্তু ভলভো বাস। বন্ধুরা, 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস ছেড়ে দিল তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে পদ্মা সেতুতে। আর এই পদ্মা সেতু পার হলে ঢাকা আমাদের কাছে আর বেশি দূর লাগবে না, সর্বোচ্চ 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব হচ্ছে ঢাকা শহরে।
বন্ধুরা, এতক্ষণ আমরা যে রাস্তা দিয়ে আসলাম এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে, আর সেটা টোল এখন আমাদেরকে পরিশোধ করতে হবে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ঢাকার সায়দাবাদে। আর এই ছিল আজকে আমার বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত রয়্যাল কোচের এসি স্লিপার বাসের জার্নি। আর অশোক লিল্যান্ড চ্যাসিসের স্লিপারে এই প্রথম আমার জার্নি ছিল। তো এবার আসি বাসের কন্ডিশন এবং কিছু রিভিউ নিয়ে। তো প্রথম কথা হচ্ছে, এই বাসটি হচ্ছে স্লিপার বাস। আর স্লিপার বাসের চ্যাসিসের উপরে এয়ার সাসপেনশন রয়েছে বলে কিন্তু আমাদেরকে ঝাঁকুনি বেশি অনুভূত হয়নি। নর্মালি যে দামি দামি চ্যাসিসগুলো আছে তার মতোই আর কি ফিল হয়েছে। আর নয়েজের কথা আপনাদেরকে যদি বলি, তবে এখানে ইঞ্জিনের যে সাউন্ড সেটা কেবিনে আসলে বেশি অনুভূত হচ্ছিল। তবে যাত্রীদের যে কেবিন রয়েছে সেখানে কিন্তু শব্দের পরিমাণ খুবই কম। লোয়ার বার্থে একটু শব্দ হলেও উপরে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। তো সব মিলিয়ে কিন্তু অল্প টাকায় যে ভলভো গাড়ির ফিল সেটা কিন্তু আমরা পেয়েছি। আর এই বাসের ভাড়া আপনাদেরকে বলে রাখা ভালো, বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত স্লিপারের পার পার্সন ভাড়া হচ্ছে 1200 টাকা। তবে আমি ডিসকাউন্ট পেয়েছিলাম, আমার ভাড়া পড়েছিল 1000 টাকা। আপনারা চাইলে এর থেকে কমেও কিন্তু আসতে পারেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।